বন্ধুরা, আজকের মুভিতে রাস্তাঘাটে চলার পথে আমাদের সাথে কিভাবে চুরি হয় এটা খুব সহজে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে কিভাবে ছিনতাই, জুয়া এসব কাজগুলো করা হয় সেগুলো বুঝতে পারবেন। গল্পটিতে বেশ কিছু সাইকোলজিক্যাল ট্রিক রয়েছে যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে, আর সেই সাথে রয়েছে অসাধারণ কিছু টুইস্ট। তো চলুন সাইকোলজির এই খেলা নিজেকে হারিয়ে যাওয়া যাক। শুরুতে আমরা নিকি নামে একজন চরিত্রকে দেখি। সে একটা 5 স্টার হোটেলে বসে খাবার খাচ্ছিল। তখনই তার কাছে একজন মহিলা আসে। তার নাম হলো জেস। জেস তাকে অফার করে যে কিছুক্ষণের জন্য তার বয়ফ্রেন্ড হওয়ার জন্য, কারণ একটা লোক তাকে খারাপ নজরে দেখছিল আর তার পিছু করছে। নিকি এটা শুনে রাজি হয়ে যায়। আসলে জেসের প্ল্যান ছিল নিকিকে রুট করা। তো এরপর একটা রুমের ভিতরে গিয়ে তারা ভালোবাসা আদান প্রদান করে। তখনই সেখানে সেই লোকটি চলে আসে এবং তাদেরকে এই অবস্থায় দেখে নিকিকে বন্দুক তাক করে। তখন নিকি বন্দুক দেখে বলে, চালাও গুলি। তখনই জেস বলে তারা ধরা পড়ে গেছে, তাদের প্ল্যান ফেল হয়ে গেছে। নিকি তখন বলে তাদের প্ল্যানের ব্যাপারে সে আগে থেকেই জানতো, যে তারা তাকে লুট করার জন্য এসব নাটক করবে। নিকি তাদেরকে বলে তারা যদি কখনো চুরি করে ততক্ষণ পর্যন্ত কাউকে বলবে না যতক্ষণ পর্যন্ত না সাকসেস হয়। সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত তাদেরকে মিথ্যা কথা বলেই যেতে হবে। আর এই নিকি কোনো সাধারণ লেভেলের লোক ছিল না, সে ছিল বিখ্যাত একজন চোর। আর এই দিকে জেসও ছিল একজন ছোটখাটো চোর। সে মানুষের ওয়ালেট চুরি করত, কিংবা হাতে ছোটখাটো ব্রেসলেট, আংটি এসব চুরি করতো আর কি। নিকি তাকে বলে যদি একটা ভালো চোর হতে হলে তাকে অনেক কিছু শিখতে হবে। এরপর নিকি জেসকে ফলো করে। সে বুঝতে পারে যে জেসের মধ্যে কোনো একটা প্রতিভা রয়েছে। সে তাকে শিখায় যে কিভাবে মানুষকে হিপনোটাইজ করে তার সবকিছু চুরি করতে হবে। এরপর নিকি জেসের সঙ্গে প্র্যাকটিক্যালি করে আর তার সাথে কথা বলে তার সবকিছু নিয়ে নেয়। মানুষের কাছ থেকে কোনো কিছু চুরি করতে গেলে সবার প্রথমে তার ধ্যান আটকাতে হবে, আর ধ্যান যখন অন্যমনস্ক হয়ে যাবে তখনই তুমি তার জিনিসটা নিতে পারবে। এরপর কিছুদিন কেটে যায়, তারা দুজন আবারও দেখা করে। জেস নিকিকে বলে সে তার সাথে চুরি করবে আর একজন প্রফেশনাল চোর হয়ে উঠবে। নিকি প্রথমে রাজি হয় না তাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। অনেক রিকোয়েস্ট করার পর তাকে তার সাথে নিয়ে নেয়। এরপর সেখানে একজন লোক চলে আসে আর তার নাম হলো হোস্ট। হোস্ট নিকিদের টিমের একজন ছিল। সে জেসকে তাদের টিমে অভিনন্দন জানায়। এরপরে তারা খুনসুটি করে। নিকিদের একটা বড়সড় টিম রয়েছে যাদের একমাত্র কাজ হলো চুরি করা। এরপর তারা একটি বাজারের মতো এরিয়ায় চলে আসে, কারণ এখানে তারা টিম বানিয়ে চুরি করবে। একজন চুরি করবে আর চুরি করা সেই মাল অন্যজন নিয়ে যাবে। আসলে এটা ছিল জেসের জন্য একটা পরীক্ষা মাত্র, জেস আসলে কতটা দক্ষ আর সে টিমে আসার যোগ্য কিনা সেটা যাচাই করার জন্য। এরপরে দেখা যায় জেস তার কাজ আসলে সুন্দর করে পার করছে। দৃশ্য পরিবর্তন করে দেখা যায় নিকি সে একটা মহলের ভিতরে জেসের উপর জোরে জোরে চিল্লাতে থাকে। আসলে এটাও তাদের চুরির একটা প্ল্যান, আর এই প্ল্যানের সম্পর্কে জেস জানতোই না। যখন নিকি জেসের উপর চিল্লাতে থাকে তখন সেখানে যত লোক ছিল সবার ধ্যান নিকির উপর চলে আসে। এই সুযোগে নিকি টিমের লোকেরা তাদের ব্যাগ চুরি করে নিয়ে যায়। নিকির কাজ ছিল মানুষের ধ্যান আটকানো, আর টিমের লোকের কাজ ছিল জিনিসপত্র চুরি করা। এই শহরে যতগুলো হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে সবখানে চুরে ভর্তি ছিল। কেউ টিম বানিয়ে চুরি করত, আবার কেউ একা একাই চুরি করত। এরা মানুষের থেকে তাদের ক্রেডিট কার্ড চুরি করে নিত আর কয়েক সেকেন্ডের ভিতরে ক্রেডিট কার্ডের সকল ইনফরমেশন কপি করে নিত। আর যার কাছ থেকে এটিএম কার্ড চুরি করে তার বোঝার আগে আবার সেখানে রেখে দিত। তবে যার এটিএম কার্ড চুরি করতো সে যদি বুঝতে পারতো তার এটিএম কার্ড চুরি হয়ে গেছে, তখন ব্যাংক থেকে 1 ঘন্টার ভিতরে অ্যাকাউন্ট লক করে দিত। এছাড়া তারা এটিএম মেশিনের উপর নকল একটি এটিএম মেশিন লাগিয়ে রাখতো, আর এই নকল মেশিনের নাম ছিল স্ক্যানার মেশিন। এই মেশিন মানুষের সকল এটিএম কার্ডের ডাটা কপি করে রাখতো। এরপর তারা এই ডাটা ব্যবহার করে পরবর্তীতে এটিএম থেকে টাকা তুলে নিত। এরপর দেখা যায় জেস নিকিদের আড্ডাখানায় আসে। সেখানে তারা চুরি করা সকল জিনিসপত্র রেখে দিত। আর তাদের টিমের মোট 30 জন মেম্বার রয়েছে। এদের মধ্যে যদি কাউকে পুলিশে ধরে নিয়ে যায় তাহলে তারা পুলিশকে ঘুষ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। চুরির পরে যে যত টাকা ইনকাম করেছে সেগুলো ভাগাভাগি করে নিয়ে যায়। সেখানের একটা হার জেসের খুব পছন্দ হয়। নিকি তখন বলে চুরির কোনো জিনিসপত্র তাদের কাছে রাখা যাবে না। যদি কোনো জিনিসপত্র তাদের কাছে রাখা হয় তাহলে তারা ফেসে যাবে। ধীরে ধীরে নিকি আর জেস তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। এরপরে সিনে দেখা যায় ফরহাদ আর জেস এক জায়গায় বসে চুরির প্ল্যান করছিল। তখন ফরহাদ হার্ট অ্যাটাকের নাটক করে, আর এটা ছিল তাদের একটা চাল মানুষের ধ্যান আটকানোর জন্য। ফরহাদ যখন অ্যাক্টিং করে তখন জেস চিল্লিয়ে মানুষের সাহায্য চাইতে থাকে। সেখানে সবার মনোযোগ সেই দিকে চলে যায়। এই সুযোগে তাদের টিমের লোকেরা সবার ওয়ালেট, গড়ি, মোবাইল এগুলো চুরি করতে থাকে। তারা মোটামুটি মানুষের সাইকোলজিক্যাল জানতো, কিভাবে মানুষের ধ্যান অন্যদিকে আটকানো যায় সেটা খুব ভালো করে রপ্ত করেছিল। তখন জেস একজন বয়স্ক লোকের হাত থেকে একটি গড়ি চুরি করে ফরহাদের পকেটে ঢুকিয়ে দেয়। সেখানে হোস্ট বসেছিল,
সে একজনের ওয়ালেট চুরি করে তার পকেটে ঢুকিয়ে নেয়। সবাই চুরি করার পর নিকি তাদেরকে জানায় গত এক সপ্তাহে যতগুলো চুরি করেছে আর সবকিছু খরচ বাদ দিয়ে তাদের কাছে $1.2 মিলিয়ন রয়েছে। এটা শোনার পর সবাই অনেক খুশি হয়ে যায়। নিকি তাদের সবাইকে বলে তাদের সবার হিসাব সময় মতো পেয়ে যাবে। সেই রাতে তারা বেশ কিছু সময় এনজয় করে। এরপর তারা যে যার মতো আলাদা হয়ে যায়। পরের দিন হোস্ট নিকিকে সেই $1.2 মিলিয়ন দিয়ে দেয়। এরপর তাকে বলে সে যেন এই টাকা দিয়ে জুয়া না খেলে। এরপর নিকি আর জেস একটা স্টেডিয়ামে আসে খেলা দেখার জন্য। তারা দুজন ম্যাচ দেখতে দেখতে একটা সিদ্ধান্ত নেয় যে তারা একটা খেলা খেলবে, যে সঠিক বলতে পারবে সে জিতে যাবে। তখন নিকি একটা লোককে দেখিয়ে বলে সে যদি ক্যাচ ধরতে পারে তাহলে সে হেরে যাবে, আর যদি না ধরতে পারে তাহলে সে জিতে যাবে। তো সেই লোকটি ক্যাচ ধরতে পারেনি, এর জন্য নিকি এখানে জিতে যায়। এরপর তারা একটি মেয়েকে নিশানা করে। মেয়েটি স্টেডিয়াম থেকে বাইরে বের হবে, তখন তাকে পিছন থেকে কেউ দেখবে এবং কতজন তাকে দেখে সেটা তাদেরকে বলতে হবে। তাদের দুজনের মধ্যে যদি কেউ সঠিক বলতে পারে বা কেউ তার আশেপাশে থাকে তাহলে সে $10 জিততে পারবে। তখন তাদেরকে কিছু সময় ধরে একজন চাইনিজ লোক দেখছিল। সেই চাইনিজ লোকটা বলে সেও তাদের সাথে খেলবে, আর এই চাইনিজ লোকটার নাম হলো লি ইউহান। নিকি তখন রাজি হয়ে যায়। তখন নিকি বলে এই মেয়েকে 3জন লোক পিছনে ফিরে দেখবে। মিস্টার লিউ বলে 5জন লোক দেখবে। জেস বলে 8জন লোক দেখবে। তো মেয়েটা যখন স্টেডিয়াম থেকে বাইরে বের হচ্ছিল তখন দেখা যায় 7জন লোক তাকে দেখছে। তখন জেস জিতে যায়, কারণ সে খুব কাছাকাছি উত্তর দিয়েছিল। তারা দুজন হেরে যাওয়ার পর তারা $10 করে দিয়ে দেয়। এরপর তারা দুজন খেলার ব্যাপারে $1000 করে বাজি ধরে। তখন জেস বলে সে খেলার ব্যাপারে কিছুই জানে না, তাই সে বাজি ধরবে না। নিকি বলে এই ম্যাচ প্লান্টিক হবে, কিন্তু লিউ বলে প্লান্টিক হবে না। তখন দেখা যায় এই ম্যাচে লিউ হেরে যায়। এরপর লিউ $1000 নিকিকে দিয়ে দেয়। তারপর তারা $5000 করে বাজি ধরে। তখন নিকি বেশ কিছু সময় ধরে ভাবতে থাকে সে খেলবে কি খেলবে না। এরপর সে খেলার জন্য রাজি হয়ে যায়, কারণ সে তো অলরেডি $1000 জিতে নিয়েছে। আর আমরা তো জানি মানুষের লোভ মানুষের জীবনকে নষ্ট করে দেয়। এরপর সেই লোকটা বলে প্লেয়ার বল ধরে দৌড়াবে কিন্তু ছুড়ে মারবে না। আর তখন সেটাই হয়, প্লেয়ার বল ধরে দৌড়ায় কিন্তু ছুড়ে মারে না। এর ফলে নিকি $5000 হেরে যায়। তারপর নিকি সেখান থেকে উঠে যাচ্ছিল, তখন লোকটি বলে সহজ একটি গেম খেলবে, প্লেয়ার বলটা গোলে ছুড়ে মারবে, যদি গোল হয় তাহলে নিকি জিতে যাবে। তবে দেখা যায় এবারও নিকি জিততে পারে না, আর $10,000 হেরে যায়। নিকি যতই হারে সে ততই রেগে যায়। এইবার সে $50,000 বেট ধরে। সে বলে প্লেয়ার বল ধরে দৌড়াবে না কিন্তু কিক মারবে। দেখা যায় সে এবারও হেরে যায়। প্লেয়ারটা বল ধরে দৌড়ায় কিন্তু কিক মারে না। তখন জেস তাকে বুঝায় যে জুয়া আর খেলো না, চলো এখান থেকে পালিয়ে যায়। কিন্তু নিকি তার কোনো কথাই শুনে না। সে রেগে গিয়ে $1,00,000 বেট ধরে। আর নিকি বলে প্লেয়ারটা ক্যাচ ধরবে না, ক্যাচ ছেড়ে দিবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও সে হেরে যায়। সে যত হারে ততই রেগে যায়। ধীরে ধীরে সে বেট বাড়াতে থাকে। সে যে টাকাগুলো দিয়ে বাজি ধরছিল সেগুলো তার একার টাকা ছিল না, সেগুলো ছিল টিমের টাকা। সে যদি এরকম ভাবে টাকা হেরে যায় তাহলে তার টিমকে কিভাবে টাকা দিবে। এই কারণে জেস তাকে বোঝানোর চেষ্টা করে আর এখান থেকে পালিয়ে যেতে বলে। নিকি জেসের কোনো কথাই শুনে না। সে তার রাগ কন্ট্রোল করতে না পেরে সে আবারও বেট ধরা শুরু করে। এরপর সে $1 মিলিয়ন বিট করে আর বলে যার টাসের নাম্বার যত বেশি হবে সে এই বেট জিতে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও নিকি হেরে যায়, তার নাম্বার কম আসে। নিকি এইবার কি করবে কিছুই বুঝতে পারে না, কারণ তার কাছে যত টাকা ছিল তার সবকিছু সে হেরে যায়। এর ফলে সে রেগে গিয়ে আবারও $2 মিলিয়ন বিট ধরে। শর্ত হচ্ছে মাঠের মধ্যে যত জার্সি নাম্বার রয়েছে তাদের মধ্যে থেকে একজনের জার্সি নাম্বার লিউ মনে রাখবে। এরপর সেই নাম্বারটা নিকি নিজে বলে দিবে। খেলাটা আরো মজাদার করার জন্য বলে নিকি নিজে ওই নাম্বারটা বলবে না, নাম্বারটা বলবে জেস। লিউ এটা শুনে ভাবে সে খুব সহজে এই খেলাটা জিততে পারবে। তো লিউ দূরবীন দিয়ে মাঠের মধ্যে থাকা একজন খেলোয়াড়কে চুজ করে আর নিকি জেসকে বলে তার মনের মধ্যে যে নম্বরটা আসবে সে যেন সেই নম্বরটাই বলে দেয়। তখন জেস বলে সে এটা পারবে না, তার খুব ভয় করছে। নিকি তাকে শান্ত করে বলে যে তোমার মন যেটা বলবে সেটাই যেন সে করে। এরপর জেস মাঠে থাকা একজন প্লেয়ারকে চুজ করে আর সে 55 নম্বর বলে। আর সে যখন এই নাম্বারটা বলে তখন লিও বলে সে ঠিকই বলেছে। তারা এই বিট জিতে যায়। এর ফলে তারা $4 মিলিয়ন জিতে নেয়। নিকি যত টাকা হেরেছিল তার 3 গুণ টাকা জিতে যায়। এরপর তারা ব্যাগ ভর্তি টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর লিও হলো একজন বিজনেসম্যান, তার সামনে কেউ যদি এরকম আজব খেলা খেলে তাহলে এই রকমের লাখ লাখ ডলারের বেট ধরে। আর নিকি মূলত এখানে এসেছে ওই লোকটাকে লুট করার জন্য। ওই যে তার বন্ধু বলেছিল যে টাকা নিয়ে যেন জুয়া না খেলে, আসলে তাদের টিমে সকলে মিলে এই প্ল্যানটা বানিয়েছিল। কিন্তু জেস এই ব্যাপারে কিছুই জানতো না। জেসের রিয়াকশন সেখানে যা ছিল তার সবকিছু ছিল অরিজিনাল। সে যখন জানতে পারে যে এটা তাদের প্ল্যান ছিল তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায়। সে নিকিকে জিজ্ঞেস করে সে যদি সব টাকা হেরে যেত তাহলে কি হতো। নিকি বলে সে ততক্ষণ পর্যন্ত বিট করতো যতক্ষণ পর্যন্ত না সে জিতে। এরপর তারা দুজন আলাদা
আলাদা হয়ে যায়, কিন্তু জেস এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। জেস ভেবেছিল তারা দুজন দুজনকে ভালোবেসেছে এবং একসঙ্গে জীবন কাটাবে। সে এমনটা আশাও করেনি যে তারা এরকম ভাবে আলাদা হয়ে যাবে। নিকিও তাকে ভালোবাসে, কিন্তু নিরাপত্তার জন্য আলাদা হয়ে গেছে তারা দুজন। তারা যদি একত্র থাকে তো ধরা পড়ে যেতে পারে। এরপরে দিশা পরিবর্তন করে 3 বছরের পরের সিন দেখানো হয়। দেখা যায় একজন রেসার নিকির সাথে কথা বলে, আর এই রেসারের নাম হলো গরিবা। সে একজন রেসার চ্যাম্পিয়ন। তার কাছে এমন একটি ডিভাইস রয়েছে যেটা গাড়ির গতিকে অনেক পরিমাণে বাড়িয়ে দেয়, তাই সে খুব সহজে অন্য গাড়িগুলোকে বিট করে এগিয়ে যেতে পারে, আর সে খুব সহজে রেসটা জিততে পারে। গরিবা নিকিকে বলে সে যেন তার অপোনেন্ট ম্যাককে এমন একটি ডিভাইস বানিয়ে দেয় যেটা প্রথমে অনেক স্পিড করবে, কিন্তু পরে সেটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে। আর এটা বানানো হয় কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। গরিবা চায় সে যেন এই রেসটা জিতে যায়, আর তার যে অপোনেন্ট আছে সে যেন হেরে যায়। এই কাজটা করার জন্য গরিবা নিকিকে $1 মিলিয়ন দিতে চায়। এই জন্য সে নিকিকে বেছে নিয়েছে। আর পিছনে যে বয়স্ক লোকটা ছিল সে নিকিকে পছন্দ করতো না, সবসময় তাকে ফলো করতো। তখন তারা একটা প্ল্যান বানায়, কালকে রাত্রে পার্টিতে গরিবা নিকিকে অপমান করবে, এমনকি ধাক্কাধাক্কিও হবে তাদের, যাতে বুঝতে পারে গরিবা নিকির দুশ্মন। আর এভাবে ম্যাক আর নিকি বন্ধু হতে পারবে। তারা তাদের প্ল্যান মতো কাজ চালিয়ে যায়। পার্টিতে নিকি বলতে থাকে গরিবা আসলে একজন চোর। মূলত নিকি এইসব করেছিল ম্যাকের নজরে আসার জন্য। তো সে যখন গরিবাকে মারতে যাচ্ছিল তখন সেখানে জেসকে দেখতে পায়। জেস এখন গরিবার গার্লফ্রেন্ড। এটা দেখার পর সে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে আর সত্যি সত্যি গরিবাকে মারতে থাকে। কিন্তু তাদের যে প্ল্যান ছিল সেটা সাকসেসফুল হয়। সে ম্যাকের নজরে আসে আর ম্যাক তাকে পার্টনার বানিয়ে নেয়। নিকি ম্যাককে বলে সে তার গাড়ির জন্য এমন একটা ডিভাইস বানিয়ে দিবে যেটা গাড়ির গতি অনেক পরিমাণে বাড়িয়ে দিবে, তার বদলে সে $3 মিলিয়ন নিবে। তাতে ম্যাকও রাজি হয়ে যায়। একদিন নিকি জেসকে দেখার জন্য ডাকে। সে জেসকে বলে এখনো সে তাকে ভালোবাসে আর সে আবারও আগের মতো হতে চায়। জেস বলে আগে যা হয়েছে সবকিছু ভুলে যাও, আমি আগের থেকে এখন অনেক ভালো রয়েছি। আর সে গরিবাকে ছাড়তে পারবে না। এরপর নিকি তখন ফরহাদের সাহায্য নেয় জেসকে তার জীবনে ফিরিয়ে আনার জন্য। তারপর ফরহাদ জেসকে একটি হার দেয় যেটা জেস অনেক আগেই পছন্দ করেছিল। ফরহাদ আরো বলে নিকি তোমাকে অনেক ভালোবাসে। তোমরা যখন আলাদা হয়ে গিয়েছিলে তখন নিকি 2 বছর পর্যন্ত কিছুই করেনি। সে আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। জেস এই কথা শোনার পর সে সিদ্ধান্ত নেয় সে আবারও নিকির জীবনে ফিরে আসবে। এরপর তারা দুজন লুকিয়ে লুকিয়ে আবারও দেখাশোনা করতে শুরু করে, আর এইভাবে ভালোবাসা চালিয়ে যেতে থাকে। তারা দুজন সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে পালিয়ে যাবে। নিকি তখন বলে তার একটা কাজ আছে, কাজটা শেষ করার পরে তারা পালিয়ে যাবে। এরপর নিকি একটা ডিভাইস বানিয়ে ম্যাককে দেয় যেটা ম্যাকের খুব পছন্দ হয় এবং তার গাড়ির পারফরমেন্স অনেকটা বাড়িয়ে দেয়। এতে ম্যাক খুশি হয়ে তাকে $3 মিলিয়ন দিয়ে দেয়। নিকি সেই ডিভাইসটি প্রতিটি খেলোয়াড়ের কাছে $3 মিলিয়ন করে বিক্রি করে দেয়। এরপর নিকি টোটাল $27 মিলিয়ন ইনকাম করে। এরপর নিকি আর জেস পালিয়ে যাওয়ার সময় গরিবা তাদেরকে ধরে ফেলে। নিকি যে ডিভাইসটা সবার কাছে বিক্রি করেছে সেটা আসলে গরিবার ছিল। নিকি গরিবার কম্পিউটার হ্যাক করে ডিভাইস প্রোগ্রাম ফাইলটি নিয়ে নিয়েছে, আর সেটাই সে সবার কাছে বিক্রি করে দিয়েছে। গরিবা তাকে জিজ্ঞেস করে কিভাবে সে কম্পিউটার হ্যাক করলো, কারণ তার কম্পিউটার প্রতি 5 মিনিট পর পর অটোমেটিক পাসওয়ার্ড পরিবর্তন হয়। তার কম্পিউটার হ্যাক করা এতটা সহজ নয়। নিকি তখন বলে হ্যাঁ তোমার কম্পিউটার হ্যাক করা এতটা সহজ নয়। আর নিকি জেসকে যে হারটা উপহার দিয়েছিল সেটার ভিতরে সে একটি চিপস বসিয়ে দিয়েছিল। নিকি এটা করেছিল এই জন্য যে ওই হারটা যেন তার রুমে নিয়ে যায়। ঠিক সেটাই হয়, জেস ওই হারটা তার রুমে নিয়ে রেখে দেয়। কিন্তু জেস এই ব্যাপারে কিছুই জানে না। সেই হারে চিপসের জন্য নিকি সব তথ্য পেয়ে যেত। গরিবা কি কি টাইপ করে এবং কি কি পাসওয়ার্ড ব্যবহার করে, এমনকি কম্পিউটারের ভাইব্রেশনও শুনতে পেত। আর এটার সাহায্যে সকল ডাটা চুরি করে নিয়ে নিছিল। তখন এটা শোনার পর সেই বয়স্ক লোকটা তাকে গুলি করে দেয়। এটা দেখে গরিবা ভয় পেয়ে যায়। সে বলে তুমি এটা করেছো, তুমি সামলাও। এরপর সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আসলে ওই লোকটা হলো নিকির বাবা। সে তাকে বাঁচানোর জন্য তাকে গুলি করেছিল, আসলে সে তাকে মারেনি। আর গরিবা হলো রেস চ্যাম্পিয়ন, তার কাছে প্রচুর পরিমাণে টাকা রয়েছে। নিকি যে কাজটা করেছে তার জন্য তাকে আজীবনের জন্য জেলে যেতে হবে, আর তা না হলে তার পিছু লোক লাগিয়ে মেরে ফেলতে পারে। তাই সে নিজের ছেলেকে গুলি করে আর নিজে ট্রিটমেন্ট করে ঠিক করে ফেলে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। আর হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে মুভিটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিও। ভালো লেগে থাকলে আমাদের সহযোগিতা করার জন্য সাবস্ক্রাইব করে দিও। সো বাই বাই, আল্লাহ হাফেজ।